হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের জন্য। কানাডাতে স্টাডি পারমিট নিয়ে যারা আসবেন, যারা অলরেডি অবস্থান করতেছেন, সবার জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। আলোচনাটি ভালোভাবে নোট করে রাখবেন। এখানে আপনাদের জন্য কিছু প্রপার ওয়ে আমরা এখানে বলে দিব, যেটার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে। বিশেষ করে পড়াশোনা পরবর্তী সময়ে আপনারা অটোমেটিক্যালি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়ে যান অ্যাজ পার ইউর ডিউরেশন অফ এডুকেশন, অর্থাৎ এডুকেশন ডিউরেশনের উপর ভিত্তি করে আপনারা ইউজুয়ালি এই পিজিডাব্লিউপির ডিউরেশনটা পান। তো পিজিডাব্লিউপি ডিউরেশনের মধ্যে অনেকেই পিআর হোল্ডারে কনভার্ট হতে পারছেন না। তখন কি হচ্ছে, তাদের মধ্যে একটা টেনশন কাজ করতেছে যে তার পিজিডাব্লিউপি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এটি তো খুব সহজেই শেষ হয়ে যাবে, এরপরে সে লিগালি কানাডাতে কীভাবে থাকবে। তো এখানে ইউজুয়ালি স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে অবস্থান করতেছেন তারা অনেকেই বিষয়গুলি হয়তো জানেন, আবার অনেকেই বিষয়গুলি জানেন না। আজকে মূলত বান্ডেল আকারে অ্যাট এ গ্যালেন্সে আপনার যতগুলো অপশন আছে যে কানাডাতে লিগালি আপনি কিভাবে থাকতে পারেন, সবগুলো ওয়ে আপনাদেরকে এখানে আমরা দেখাবো। যে তথ্যগুলো আমরা কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে কালেকশন করেছি, আশা করছি এই তথ্যগুলো আপনাদের জন্য অবশ্যই সহায়ক হবে। বিশেষ করে যারা অলরেডি টেনশনে আছেন, আমাদেরকে রিসেন্ট টাইমে 2-3 জন নক করেছেন যে তার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাবে, পিজিডাব্লিউপির মেয়াদ শেষ হয়ে যাবে মে মাসে, এপ্রিল মাসে বা তারও পরে বা 1 বছরের মধ্যে। এখন সে কি করবে, তার জন্য আলটারনেটিভ ওয়ে কী? তো এখানে তার জন্য আলটারনেটিভ ওয়ে অনেকগুলো ওয়ে এখানে আপনারা পেয়ে যাবেন। তো একটি কথা বলে রাখি আপনাদেরকে আনুষঙ্গিক হিসেবে, সেটা হলো যে বিষয়গুলো নিয়ে একটা মিথ্যা ক্লেম করা হচ্ছে আমাদের কে নিয়ে, যে এখানে অনেক মানুষের টাকা নেওয়া হয়েছে, টাকা নিয়ে এরপরে বিশেষ করে আমরা একটা ট্রেনিং করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনার রমজান মাসের আগে, যে কথাটা আমি আগেও বলেছি, সেটা হলো যে জিয়া হাসান ভাই যেভাবে আপনাদের কাছে পেইড সেমিনার করে বাংলাদেশে এসে, প্রত্যেক বছরই ডিসেম্বরে এসে 4,900 টাকায় তিনি পেইড সেমিনার করে শেখায় কীভাবে সিভি লিখতে হয়, কীভাবে আপনার এখানে ফরওয়ার্ডিং লেটার লিখতে হয় কানাডিয়ান স্টাইলে, যাতে করে প্রপার ওয়েতে আপনি আবেদন করতে পারেন, নিজে নিজে আবেদন করতে পারেন এবং ভুয়া প্রতারক চক্রের কাছে না গিয়ে, অর্থাৎ কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে আপনি নিজে নিজে কীভাবে চেষ্টা করতে পারেন, সেই প্রক্রিয়াগুলো নিয়ে তিনি আলোচনা করে থাকেন। ঠিক একই প্রক্রিয়া নিয়ে আমরা একটি সেমিনার করতে চেয়েছিলাম, যেটা আমরা করি নাই। 100 জন বলতে 99% নিয়ে আমরা করতে চেয়েছিলাম, একটা পেইড সেমিনার করতে চেয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে 99 টাকায় 99 ব্যক্তিদেরকে নিয়ে একটি সেমিনার করব, কিন্তু সেখানে খুব বেশি আগ্রহী ব্যক্তিরা আমরা পাইনি। তো আমরা 2-4টা ইমেইল পেয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে আমরা ওয়েটিংয়ে ছিলাম যে হ্যাঁ, আরও অনেক বেশি যদি আসে তখন সেটা আমরা করব। কিন্তু এখানে সেমিনারটার মেইন পারপাস ছিল যে প্রপার ওয়েতে আপনি কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দিয়ে নিজে নিজে কীভাবে সঠিক ওয়েতে আবেদন করতে পারেন, সেই প্রক্রিয়াগুলো দেখানো। কিন্তু এখানে আপনাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া এই ধরনের কোনো ইন্টেনশন অবশ্যই না বা নেই। আমাদের এই চ্যানেলে আমরা সবসময় ওয়ার্ক পারমিট নিয়ে যত প্রতারণা হয় সেগুলো নিয়ে আমরা অনেকগুলো আলোচনা করেছি এবং আজকেও বলবো। সেটা হলো যে অবশ্যই আপনি কোনো ব্যক্তির কাছে এলএমআইয়ের জন্যে, জব অফারের জন্যে টাকা দেবেন না, নিজে নিজে আবেদন করবেন কানাডিয়ান স্টাইলে। আপনার সিভিটা তৈরি করুন, আপনি কানাডার জব ব্যাংকে সেখানে গিয়ে জবের আবেদন করুন। সেখানে যদি আপনি লিগাল ওয়েতে উইদাউট এনি মানিতে কোনো জব অফার পান, এরপরে একজন আইআরসিসি অর্থাৎ আরসিআইসি মেম্বারের সাথে বা ইমিগ্রেশন লয়ার যারা আছে তার মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিটের আবেদনটি জমা দিন। তো আপনি যখন ওয়ার্ক পারমিটের আবেদনটি কোনো আরসিআইসি লয়ারের মাধ্যমে করবেন, তখন অবশ্যই লয়ারকে ফি দিবেন, সেটা তো লয়ারের ফি। কিন্তু আপনি কোনো এজেন্সির কাছে কখনোই টাকা দিবেন না। এবং আমরা যে সেমিনারটি করতে চেয়েছিলাম, আমরা কারো কাছ থেকে 1 টাকাও নেইনি। এটা যারা আমাদেরকে ভুল বুঝে অনেক ধরনের কমেন্ট করেছেন, তাদেরকে বলে রাখি, অবশ্যই এই ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কারো কাছ থেকে 1 টাকাও নেইনি। আমাদের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো প্রকারের মিথ্যা তথ্য এরকম রটিয়ে থাকেন, এই বিষয়গুলো আপনাদেরকে সাবধান করব। আমাদের এই বিষয়গুলোতে কখনোই জড়াবেন না, এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন। আর আমরা অবশ্যই এই সমস্ত প্রতারক চক্রের বিরুদ্ধে কথা বলি এবং অলওয়েজ আমরা এগুলো নিয়ে কথা বলবো, কারণ আমরা এখানে প্রপার তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে আসতেছি এবং করবো ইনশাল্লাহ। তো যে কথাটি বলছিলাম, আর আমাদের অনলাইন সেমিনার কিন্তু চলমান থাকবে। আমরা স্টুডেন্ট ভাই বোনদের নিয়ে সেমিনার করেছি, আমাদের ভিজিটর ভাই বোনদের নিয়ে আমরা সেমিনার করব শনিবার ইনশাল্লাহ, ফ্রি অফ কস্টে সেমিনার করব, সেটার জন্য আমরা গ্রুপ করেছি। কিন্তু এখানে এই ওয়ার্ক পারমিট নিয়ে কোনো ধরনের কথা হবে না।
এই বিষয়টি ওয়ার্ক পারমিট নিয়ে বা ওয়ার্ক পারমিটের অফার দেওয়া নিয়ে এলএমআইয়ের অফার দেওয়া নিয়ে এই ধরনের কোনো ডিলিংস আমরা কারোর সাথে কখনোই করিনি। এই বিষয়গুলি খুব ভালো করে মনে রাখবেন। আর ফ্রি সেমিনারগুলো দিয়ে আপনারা অনেকেই বিচ্ছিন্নভাবে আমাদেরকে প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা লাইভ সেশন করি না। জিয়া হাসান ভাই বা কাজী হাসান ভাই যেভাবে লাইভ সেশন করে, আমরা এরকম কোনো লাইভ সেশন করতেছি না। আমরা জাস্ট জুমের মাধ্যমে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরতেছি। এটা জাস্ট সিএসআরের মতো বিষয়টা, যে আপনাদের সামনে এই বিষয়গুলো প্রপার তথ্যগুলো তুলে ধরতেছি। এবং যেখানে আপনার প্রফেশনাল সার্ভিসের প্রয়োজন হবে লয়ারের মাধ্যমে, সেটা তখন আপনি তো সেই সার্ভিস সেভাবে নেবেন। এই হলো বিষয়। তো যেটি মেইন পারপাস, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি একটু ক্লিয়ার করি। যেহেতু কিছু বিষয় এরকম চলে আসতেছিল, এই জন্য এই বিষয়গুলো ক্লিয়ার করা হলো। অযথা কেউ ভুল বুঝবেন না, অবশ্যই না। আমাদের কন্টেন্টগুলো ভালোভাবে দেখতে থাকুন। দেখুন এখানে কোনো ধরনের প্রতারণামূলক কোনো কথা নেই, ইনশাল্লাহ থাকবেও না। তো যে মেইন বিষয় ফোকাসিং, সেটা হলো পিজিডব্লিউপি এক্সপায়ারিং, হিয়ার আর অল ইউর অপশনস টু কন্টিনিউ ওয়ার্কিং ইন কানাডা। তো কীভাবে কোন কোন প্রক্রিয়াতে আপনি লিগাল ওয়েতে এখানে স্টে করতে পারবেন সেগুলো অ্যাট এ গ্যালেন্সে আপনাদেরকে দেখাবো। ইফ ইউর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইজ এক্সপায়ারিং সুন, দেয়ার আর আদার ওয়েজ টু লিগালি স্টে অ্যান্ড ওয়ার্ক ইন কানাডা। তো সেই আদার ওয়েগুলো কি, এখানে সামারিটা আপনারা প্রথমে দেখবেন। সামারিগুলো দেখানোর পরে আমরা এগুলো আবার ব্যাখ্যা করবো আলাদা করে। তো এখানে এই সবগুলো বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব। এখানে দেখুন সিচুয়েশন, ওয়ার্ক পারমিট টাইপ, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সিচুয়েশন, প্রথম সিচুয়েশন হচ্ছে এনি ফরেন ন্যাশনাল। এনি ফরেন ন্যাশনাল এখানে এই ওয়ার্ক পারমিটগুলোর জন্য আবেদন করতে পারে। বিশেষ করে যারা কানাডার বাইরে থেকে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে চান, তারা নিজে নিজে এভাবে আবেদন করতে পারেন। সেটা হচ্ছে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক পারমিট। এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক পারমিটে যাদের পিজিডব্লিউপি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাচ্ছে, সেই সমস্ত স্টুডেন্টরা খুব ভালোভাবে লেগে থাকতে হবে। আমি বলবো যে এই লেগে থাকার কাজটি আপনাদের আগে থেকেই করতে হবে। আপনি একদম শেষ 2 মাসে এসে সিরিয়াস হবেন তা কিন্তু হলে হবে না। আপনি যখন থেকেই পড়াশোনা শেষ করবেন, পিজিডব্লিউপি পাওয়ার পর থেকে আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য অনুসন্ধান চেষ্টা করতে থাকতে হবে। তাহলে এরকম আপনারা যেহেতু অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন পিজিডব্লিউপি নিয়ে, সুতরাং আপনাদের জন্য এই টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে যে ওয়ার্ক পারমিট সেটি পাওয়াটা আপনাদের জন্য সহজ হবে। আর যারা আউট অফ কানাডা থেকে এখানে আবেদন করতে চান, তাদেরকে বলবো যে কথাটি একটু আগেও বললাম, সেটা হলো যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে, অবশ্যই না কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটের অফার লেটার নেওয়ার কাজ করবেন না, এলএমআই লেটার নেওয়ার কাজ করবেন না। এগুলো প্রপার চ্যানেলে এখানে glassdoor.ca, monster.ca, indeed.ca কিংবা কানাডা জব ব্যাংক, এখানে অনেকগুলো আপনার জব সাইট আছে সরাসরি কানাডার। এখানে আপনি আবেদন করতে থাকুন। আবেদন করে যদি কোনো কেউ আপনাকে ইনভাইট করে, তাহলে ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি এখানে তার কাছ থেকে রিয়াল ওয়েতে আপনি এলএমআই লেটার, এরপর জব অফার লেটার নেবেন। নিয়ে এটি নিয়ে একজন আরসিআইসি লয়ারের সাথে যোগাযোগ করবেন। লয়ারের সাথে যোগাযোগ করে তাকে দেখাবেন এগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তারপরে সেগুলোর নিয়ে তার মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন। ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের জন্যই কিন্তু আগে হলো আপনার জব অফার লেটার, এলএমআই লেটারগুলো নিতে হবে। ফরেন ওয়ার্কার হিসেবে যারা আউট অফ কানাডাতে আছেন তাদের জন্য এই প্রক্রিয়াগুলো মেনটেন করতে হবে। কিন্তু কখনোই কোনো এজেন্সির উপর নির্ভর করবেন না, কারো কাছে টাকা পয়সা দেবেন না। অনেকে বলবে যে টাকা পয়সা পরে, আগে কাজ, এই ধরনের নানান ধরনের ফন্দি ফিকির করবে। এই ওয়ার্ক পারমিট নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই সাবধান থাকবেন। ওয়ার্ক পারমিট নিয়ে এই বিষয়গুলো আপনাদেরকে আমি বারবারই বলতেছি এবং আপনাদেরকে স্ট্রংলি বলতেছি, খুবই সাবধান থাকবেন এই বিষয়গুলো নিয়ে। কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে এই আপনার টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামে যদি কি আবেদন করতে চান, ইনসাইড কানাডা বা আউটসাইড কানাডা যেখান থেকে আপনি আবেদন করেন না কেন, এখানে আপনার যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এমপ্লয়ার মাস্ট হ্যাভ এ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআই উইথ এ পজিটিভ অর নিউট্রাল রেজাল্ট। 2 নম্বর ইস্যু হচ্ছে ইউর এমপ্লয়ার মাস্ট মিট ভ্যারিয়াস আদার ক্রাইটেরিয়া ডিপেন্ডিং অন দেম। তো এখানে আমরা পরে আবার আসবো, এটা তো সামারি আপনাদেরকে দেখানো হলো। এখানে পিজিডব্লিউপি হোল্ডারদের জন্য সেকেন্ড যে অপশন বা সবার জন্যই ইনোভেশন স্ট্রিম এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট, এটা যারা আউট অফ কানাডাতে আছেন তারাও এখানে আবেদন করতে পারেন। কানাডাতে একটি বিশেষ স্ট্রিম চালু করেছে, সেটা হলো ইনোভেশন স্ট্রিম এমপ্লয়ার স্পেসিফিক ওয়ার্ক পারমিট। তো এই ইনোভেশন স্ট্রিমে এখানে কিন্তু এমপ্লয়ার মেনশন করা আছে, কোন কোন এমপ্লয়ার এটার অধীনে হায়ার করতে পারবে। এই আমাদের চ্যানেলে এটা নিয়ে কথা বলা আছে, জিয়া হাসান ভাইয়ের চ্যানেলেও এটা নিয়ে স্পেসিফিক কথা বলা আছে। আপনারা চাইলে সেটা দেখে নেবেন আগের ভিডিওগুলো, যে কোন কোন প্রতিষ্ঠান এই ইনোভেশন স্ট্রিমের অধীনে আপনার জব অফার দেয়।
তো সেখানে আপনি চাইলেই পাবেন তা কিন্তু না, এখানে অনেক কম্পিটিশন। এখানে দেখা গেলো যে 5,000 আবেদন জমা পড়লো, নিবে হয়তো বা 500 জন। তো সেখানে সেই 500 জনের মধ্যে থাকার মতো এলিজিবিলিটি আপনার থাকতে হবে, তাহলে সেখান থেকে আপনি জব অফার পেতে পারেন লিগ্যাল ওয়েতে, কোনো টাকা পয়সা দিয়ে না, জাস্ট সিম্পল ওয়েতে। জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার পার্টিসিপেটিং ইন দি গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্ট। তো এই গ্লোবাল হাইপার গ্রোথ প্রজেক্টে অনেকগুলো এমপ্লয়ার, এখানে 8টি প্রতিষ্ঠান, এখানে তারা গভর্নমেন্ট, কানাডা গভর্নমেন্ট থেকে অনুমোদন পেয়েছে এখানে পার্টিসিপেট করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো থেকে লিগ্যাল ওয়েতে আপনি অফার নিতে পারেন। তারপরে যে অপশন সেটা হলো ওয়ার্ক পারমিট এক্সামশন। অনেক দেশের সিটিজেনরা এখানে কানাডাতে কাজের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট এক্সামশন পায়। ফরেন ন্যাশনালস অফ সার্টেন কান্ট্রিজ, তারা এখানে এক্সামশন পেয়ে থাকেন। একটি হলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মাস্ট বি এ ফরেন ন্যাশনাল ফ্রম এ কান্ট্রি উইথ এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ কানাডা, এলিজিবিলিটি ভ্যারিজ ডিপেন্ডিং অন দি এগ্রিমেন্ট। তো এখানে বিষয়টি বলে রাখি, ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্যে কানাডার সাথে মিউচুয়ালি যে সমস্ত কান্ট্রির এগ্রিমেন্ট রয়েছে, সেই কান্ট্রির সিটিজেন যদি হন, তাহলে সেই এগ্রিমেন্টের অধীনে আপনি এখানে জবের সুযোগ পাবেন। এলিজিবিলিটি ভ্যারিজ ডিপেন্ডিং অন দি এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট টু এগ্রিমেন্ট এটা ভ্যারি করবে। তারপরে যে অপশন সেটা হলো ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা, আইইসি। এটাও একটি কানাডার একটি মিউচুয়াল এগ্রিমেন্ট। কানাডার সাথে 35টি কান্ট্রি একটি মিউচুয়াল এগ্রিমেন্ট রয়েছে। এই সমস্ত কান্ট্রি থেকেই মূলত সবচেয়ে বেশি ওয়ার্কার রিক্রুট করে কানাডা, কারণ তাদের সাথে যেহেতু অলরেডি এগ্রিমেন্ট রয়েছে। মাস্ট বি এ ফরেন ন্যাশনাল ফ্রম এ কান্ট্রি উইথ এ বাইল্যাটারাল ইউথ মোবিলিটি এগ্রিমেন্ট উইথ কানাডা, মাস্ট বি আন্ডার দি এজ অফ 35। তো এখানে বয়সের একটা বিষয় হয়েছে, আর 35 বছরের বেশি হলে কিন্তু এই এগ্রিমেন্টের অধীনে আপনার সুযোগ নেই। তো আপনারা যেটা করবেন, এটা কিভাবে বের করবেন যে আপনার কান্ট্রি এটার মধ্যে পড়ে কিনা, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস কানাডা দিয়ে সার্চ দিলে আপনি দেখবেন এখানে পেয়ে যাবেন। তবে একটা কথা ক্লিয়ারলি বলি, বাংলাদেশ কিন্তু এটার মধ্যে না, ইন্ডিয়াও এই লিস্টের মধ্যে নেই, পাকিস্তানও এই লিস্টের মধ্যে নেই, এশিয়ান কান্ট্রিগুলো এখানে নেই। ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোর সাথে কানাডার এগ্রিমেন্ট রয়েছে। এই কান্ট্রির যারা পাসপোর্ট হোল্ডার তারা খুব সহজেই এই 35 বছরের নিচে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স কানাডা এটার বলে এখানে কাজের একটা সুযোগ পায়, এবং ম্যাক্সিমাম ওয়ার্কারের হায়ারটা রিক্রুটমেন্টটা এই সমস্ত কান্ট্রি থেকে হয়। স্পেশাল ওয়ার্ক পারমিট ফর ইরানিয়ানস মাস্ট হ্যাভ অ্যারাইভড ইন কানাডা অন অর বিফোর February 28, 2025. Special work permit for Ukrainians must have arrived in Canada on or before March 31st, 2024. এরপরে ফরেন ন্যাশনালস হু হ্যাভ অ্যাপ্লাইড ফর পার্মানেন্ট রেসিডেন্সি। তো যে সমস্ত ভাই বোনরা অলরেডি কানাডাতে কোনো না কোনো পার্মানেন্ট রেসিডেন্স ভিসা আবেদন করার সুযোগ পেয়েছেন, তাদের জন্য এখানে একটা বিশেষ সুযোগ রয়েছে। একটা কথা বলে রাখি, সেটা হলো যে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল খুলে রাখলেই আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সির আবেদনকারী হবেন না, অবশ্যই না। আপনি এক্সপ্রেস এন্ট্রি থেকে যদি ইনভাইটেশন পান, ইনভাইটেশন পাওয়ার পরে আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন যখন আপনি জমা দিবেন, অ্যাকনলেজমেন্ট পাবেন, তখন আপনি হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবেন। সেটা হলো ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট। অর্থাৎ আপনি কানাডাতে স্টুডেন্ট ছিলেন, স্টুডেন্ট থেকে এখানে লিগালি ওয়ার্ক করেছেন, ওয়ার্ক করার পরে আপনি পিআরের জন্য আবেদন করেছেন, পিআর আবেদনটা সাবমিট হয়েছে সাকসেসফুলি। সাবমিট হওয়ার পরে আপনি এখন ওয়েটিংয়ে রয়েছেন। এখনও যেহেতু আপনার পিআর রেজাল্টটা আসেনি, আবার আপনার এদিকে পিজিডাব্লিউর মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। তো এই শেষ হওয়ার পরে আপনি কী করবেন, তখন আপনি ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। সেটা আপনাদের জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এই সুযোগটা দেওয়া হয়। মাস্ট হ্যাভ এ পিআর অ্যাপ্লিকেশন ইন প্রসেস। এই হলো অবস্থা। এরপরে যে সুযোগটা আপনাদের জন্য রয়েছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম। মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার অন দি ডেজিগনেটেড এমপ্লয়ার লিস্ট ইন দি আটলান্টিক প্রভিন্স। দি প্রভিন্স মাস্ট ইনডোর্স দি জব অফার। তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এখানে স্টুডেন্ট ভাই বোনরা যারা আটলান্টিক প্রভিন্সেই পড়াশোনা করেন বিশেষ প্রতিষ্ঠানে, তাদের জন্য তো এটা খুবই সোহাগা, এখানে ব্যাপক সুযোগ আছে। আউট অফ আটলান্টিক প্রভিন্সে যে সমস্ত স্টুডেন্ট ভাই বোন রয়েছেন, তারা আটলান্টিক প্রভিন্সের ডেজিগনেটেড এমপ্লয়ার যারা রয়েছে তাদের কাছ থেকে যদি জব অফার নিতে পারেন, তাহলে এখানে এই প্রোগ্রামের অধীনে আপনি জব শুরু করতে পারেন, এবং একই সাথে পিআরের কাজটাও এগিয়ে যাবে। দি প্রভিন্স মাস্ট ইনডোর্স দি জব অফার, এবং এই জব অফারটা প্রভিন্স থেকে আপনার ইনডোর্স হতে হবে, ইন্ডোর্সমেন্ট লাভ করতে হবে। এরপরে যে অপরচুনিটিটা রয়েছে ফরেন ন্যাশনালস উইথ স্পাউজাল সাপোর্ট। এখানে একটি আলটারনেটিভ ওয়ে আপনাদেরকে দেখাবো, যাদের খুব দ্রুতই শেষ হয়ে যাবে পিজিডাব্লিউপির মেয়াদ, কিন্তু কোনো নতুন করে কোনো ওয়ার্ক পারমিটের সুযোগ পান নাই, কিংবা আপনি কোনো পিআর প্রোগ্রামের সুযোগ পাননি, তাদের জন্য একটা আলটারনেটিভ সুপার অপশন আছে পোস্ট সেকেন্ডারি স্টাডিজ।
এখানে তারা যে কাজটি করতে পারেন, হ্যাভ এ স্পাউস ইনরোলড ইন কোয়ালিফাইং প্রোগ্রাম অ্যাট এ কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন। আপনার স্পাউসকে এখানে 2 বছরের একটি কোর্সে এখানে ভর্তি করে দিতে পারেন, সেটা হলো আপনার পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনগুলোতে। স্পাউস মাস্ট বি অ্যাটলিস্ট 16 মান্থ রিমেইনিং অন দেয়ার স্টাডি পারমিট। বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি আপনার স্পাউসকে ভর্তি করে দিতে পারেন, তাহলে মাস্টার্স প্রোগ্রামের রেফারেন্সে আপনি আবার এখানে ফার্দার ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবেন। আর যাদের স্পাউস নেই তারা কি করবেন, তাদের একটা সমাধান বলবো অবশ্যই। এরপরে বিষয় হলো যে কারো স্পাউস যদি এখানে কানাডার সিটিজেন হয়ে থাকে বা পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারে হয়ে থাকে, তাহলে সেটার রেফারেন্সে আপনি এখানে ফ্যামিলি স্পন্সর ক্যাটাগরিতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারেন। ইভেন আপনি ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। এই হলো অবস্থা। আর একটি অপশন, সেটা হলো যে সমস্ত স্টুডেন্টরা কানাডাতে এরকম 2 বছরের প্রোগ্রামে পড়াশোনা করতেছে, ধরুন যে আপনি পড়াশোনা শেষ করে পিজিডব্লিউপিতে আছেন, এখন আপনার কোনো পরিচিত অপোজিট জেন্ডারের কেউ এখন কানাডাতে আছে, 2 বছরের মাস্টার্স করছে, আপনি যদি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেটার রেফারেন্সে আপনি এখানে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ একটা পাবেন নতুন করে, ফরেন ন্যাশনালস উইথ স্পাউজাল সাপোর্ট। এরপরে ওয়ার্ক পারমিট, যদি আপনার স্পাউসের এখানে লিগ্যাল ওয়েতে কোনো ওয়ার্ক পারমিট থাকে, হ্যাভ এ স্পাউস ওয়ার্কিং ইন এলিজিবল অকুপেশন, দি স্পাউস মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 16 মান্থ রিমেনিং অন দিয়ার ওয়ার্ক পারমিট। যদি তার কমপক্ষে 16 মাসের এখানে ভ্যালিডিটি থাকে, তাহলে সেটা রেফারেন্সে আপনি এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং থেকে যেতে পারবেন। তো এখানে অল্টারনেটিভ অপশন অনেকগুলো আপনাদেরকে বলা হলো, যে অপশনগুলোর মাধ্যমে আপনারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটি আপনার এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এখানে লিগালি স্টে করতে পারবেন। এই বিষয়গুলি আরও খোলসা করি আমরা। ওয়ার্ক পারমিট ফর এনি ফরেন ন্যাশনাল, টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম ওয়ার্ক পারমিট, এটি নিয়ে তো কথা বলেছি যে এখানে আউট অফ কানাডা থেকে হোক বা ইনসাইড কানাডা থেকে হোক, কানাডাতে কেউ যদি ভ্যালিড ওয়েতে জব অফার নিয়ে মানে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে চায়, তাহলে তাকে যে কাজটি করতে হবে, কানাডিয়ান এমপ্লয়ারের কাছ থেকে, কোন এমপ্লয়ারের কাছ থেকে, যে এমপ্লয়ার ইলিজিবল। কানাডাতে কিন্তু অনেক এমপ্লয়ার রয়েছে যারা কিন্তু ইলিজিবল না। আপনার ইলিজিবল না বলতে তাদের হয়তো কমপ্লায়েন্স নেই, তো গভর্নমেন্টের কাছ থেকে অনেকে ব্লক হয়ে গেছে। এই জন্যে আপনাকে ভালো করে ইএসডিসির ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে হবে যে ইনি ভ্যালিড এমপ্লয়ার কিনা। সেই এমপ্লয়ার যদি ভ্যালিড হয়, তাহলে সেই এমপ্লয়ারের কাছ থেকে ভ্যালিড জব অফার নিতে হবে এবং এলএমআই লেটার নিতে হবে। এবং এই প্রক্রিয়াতে আপনি কোনো এজেন্সির ধার ধারবেন না, যেটা আমি বারবারই বলতেছি আপনাকে, যে কোনো এজেন্সির ধার ধারবেন না। আর আমরা এই ধরনের সার্ভিস কখনোই দেই না যে আপনাকে জব অফার নিয়ে দিব, এলএমআই এনে দিব। অবশ্যই এই সার্ভিসগুলো আমরা কখনোই দিই না এবং এই ধরনের কোনো কাজ আমরা কখনো করি, ভবিষ্যতেও করার সম্ভাবনা নেই। তবে কেউ যদি লিগ্যাল ওয়েতে এই আপনার জব অফার এলএমআই লেটারগুলো আনে, তখন আরসিআইসি একজন লয়ারের সহযোগিতা আপনি নিতে পারেন। এখানে আপনি জিয়া হাসান ভাইয়ের ওয়াইফ মৌলি তাসনুভা আপার আপনি হেল্প নিতে পারেন, কিংবা আমাদের পরিচিত কোনো আরসিআইসি লয়ার সহযোগিতা নিতে পারেন। এই হেল্পটা হয়তো আমরা সর্বোচ্চ করতে পারি, যে একজন আরসিআইসি লয়ার যিনি আপনার ভ্যালিড ওয়েতে প্রসেসগুলো করে দিতে পারে, সেই কাজগুলো হতে পারে। সেটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন, সেটার জন্য আমাদের সাথে যোগাযোগের প্রয়োজন নেই। তো এই ওয়েতে আপনারা এটা করবেন, আর স্টুডেন্টরাও এভাবে চেষ্টা করবেন। এরপরে হচ্ছে ওয়ার্ক পারমিট এক্সামশন, এগুলো বিষয়গুলো চলে এসেছে অলরেডি, তো এগুলো নিয়ে ফার্দার ব্যাখ্যার প্রয়োজন নেই। এখানে যে বিষয়টি একটু বলার দরকার, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস নিয়ে একটু কথা বলি। এখানে কয়েকটা ক্যাটাগরি রয়েছে, যদিও এখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এর মধ্যে না। বয়স এখানে 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। এখানে ওয়ার্কিং হলিডে, ইয়াং প্রফেশনালস, ইন্টারন্যাশনাল কোঅপ, এই 3টি ক্যাটাগরিতে আসার সুযোগ আছে। এই স্লাইডটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইরানিয়ানসদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে, যেহেতু এখানে আমাদের মেজরিটি শ্রোতা ইরানিয়ানস না, এই জন্য এটা আলোচনা করতেছি না। এখানে স্লাইড আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর ইউক্রেনিয়ানদের জন্য একটা সুযোগ রয়েছে, সেটাও এখানে চাইলে দেখে নিতে পারেন। এটা আমরা স্কিপ করে যাচ্ছি। ফরেন ন্যাশনালস উইথ স্পাউজাল সাপোর্ট, তো এখানে স্পাউজাল সাপোর্টের বিষয়টি আর একটু ক্লিয়ার করি, যেহেতু এটা একটা বেটার অপশন। ফরেন ন্যাশনালস মে অলসো বি এলিজিবল ফর স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট depending on their spouse's situation. There are different situations where this can happen. তো এখানে যদি স্পাউসকে কেন্দ্র করে আপনি এখানে থেকে যেতে চান, তাহলে স্পাউসের যে বিষয়গুলো থাকতে হবে, ইফ দি স্পাউস ইজ অ্যান স্টাডি পারমিট এনরোলড এ কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন, কারেন্টলি এ স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিট ইজ ওনলি অ্যাভেলেবল ফর স্পাউস আর মাস্টার্স অ্যান্ড ডক্টরাল স্টুডেন্ট। তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে মাস্টার্স বা পিএইচডির স্টুডেন্ট যদি হয় আপনার স্পাউস, বা এই ধরনের কোনো ছেলে বা মেয়েকে আপনি যদি বিয়ে করেন,
তাহলে তার রেফারেন্সে আপনি এখানে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকার একটা সুযোগ পাবেন। এটা হলো আপনাদের জন্য সর্বশেষ অপশন। এই ধরনের বিয়ে শাদী একটা ব্যবস্থা করুন, যাদের 1-2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তারা পাত্রী খোঁজা শুরু করে দিন, এই ধরনের কাউকে বিবাহ করতে পারেন কিনা, তাহলে তার রেফারেন্সে আপনি থেকে যাবেন এবং পরবর্তীতে আপনি আরও পিআর আবেদনের একটা বিরাট সুযোগ পেয়ে যাবেন। ইফ দি স্পাউস ইজ এ কানাডিয়ান সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে আপনার স্পাউস যদি কানাডা সিটিজেন বা পিআর হোল্ডার হয়ে থাকে অলরেডি, তাহলে তার রেফারেন্সে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন, ইভেন পিআরের জন্য আবেদন করতে পারবেন। এই অপশনগুলো আপনাদের জন্য রয়েছে। ইফ দি স্পাউস ইজ এ ফরেন ওয়ার্কার, স্পাউস যদি ফরেন ওয়ার্কার হয়, কীভাবে ফরেন ওয়ার্কার হলো, সে হয়তো স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট থেকে সে পিজিডব্লিউপি নিয়েছে, পিজিডব্লিউপি থেকে সে ক্লোজ ওয়ার্ক পারমিট পেয়েছে। এই ক্লোজ ওয়ার্ক পারমিট পেয়েছে, সেটার এখানে একটা কন্ডিশন রয়েছে, টু বি এলিজিবল আন্ডার দিস স্পাউস উড হ্যাভ to work in a tier 0 occupation, tier 1 occupation, select tier 2 and 3 occupations. Moreover, your spouse work permit must be valid for at least 16 months on application. তো আপনার স্পাউসের যদি 16 মাসের ভ্যালিডিটি থাকে জবের, তাহলে সেটা রেফারেন্সে আপনি তার সাথে এখানে ওপেন ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারবেন। ফরেন ন্যাশনালস অন দি রুট টু পিআর ব্রিজিং ওয়ার্ক পারমিট, যেটি আরও ক্লিয়ার করা দরকার, waiting for a decision on their permanent residency application can apply for a bridging open work permit which allows them to continue working in the country while the application is being processed. Bridging open work permit are usually issued for up to 24 months, although they can be extended. They are not tied to a specific employer. তো এখানে ব্রিজিং ওয়ার্ক পারমিটের বিষয়টি আরও ক্লিয়ার করি, সেটা হলো আপনি ধরুন পিজিডব্লিউপি নিয়ে আসেন বা আপনি কোনো একটা ক্লোজ ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, সেটাও শেষ হয়ে যাবে। এখন আপনি পিআর আবেদন করেছেন, পিআর আবেদনটি সাকসেসফুলি জমা দিয়েছেন বা আপনি অ্যাকনলেজমেন্ট পেয়েছেন, কিন্তু পিআর রেজাল্ট এখনও পাননি, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করলে রেজাল্ট পাননি। তো এখন এই যে ওয়েটিংয়ে আছেন, ওয়েটিংয়ে থাকা অবস্থায় আপনার আগের ওয়ার্ক পারমিটটার মেয়াদ শেষ হয়ে গেল, তখন আপনি এখানে ব্রিজিং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। এটা আপনি কানাডাতে লোকাল লয়ের মাধ্যমে এটা করতে পারেন, সহজে নিজে নিজে করতে পারেন, তবে লোকাল লয়ের ধরলে ভালো। এটার মেয়াদ থাকবে 24 মাস। 24 মাসের মধ্যে যদি আপনার পিআর রেজাল্টটা না আসে, আপনি এটাকেও এক্সটেনশন করতে পারবেন আপনার সিচুয়েশনের আলোকে, এবং এটা যেহেতু ওয়ান কাইন্ডস অফ ওপেন ওয়ার্ক পারমিট, তার মানে আপনি এখানে এমপ্লয়ার চেঞ্জ করতে পারবেন। এই হলো অবস্থা। অ্যাপ্লিক্যান্ট মাস্ট মেট সার্টেন কন্ডিশন, তো এখানে যে কন্ডিশনগুলো আপনাকে মিট করতে হবে, বি রিসাইডিং ইন ক্যানাডা আন্ডার টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস, hold valid status in Canada, have submitted a PR application under an eligible economic immigration program, have an acknowledgement receipt letter for their PR application. এই কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে। আপনি যারা আউট অফ ক্যানাডাতে আসেন তাদের ব্রিজিং ওয়ার্ক পারমিটের ন্যূনতম সম্ভাবনা নেই, ক্যানাডাতে অবস্থান করলে আপনি ব্রিজিং ওয়ার্ক পারমিটের সুযোগটি পাবেন আপনার পিআর অ্যাপ্লিকেশন চলাকালীন সময়। তো এই হলো অবস্থা। আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে কথা বলেছি আগেও, এটা নিয়ে নতুন করে কথা বলতে চাই না, এগুলো আপনাদের জানা আছে কম বেশি। তো আজকের আলোচনাটি একটু দীর্ঘ হয়ে গেছে। তো স্টুডেন্ট ভাই বোন নতুন যারা আসবেন তাদের জন্য যেমন এখানে প্রপার গাইডলাইন আছে, যারা অলরেডি অনেক দিন ধরে আছেন তাদের জন্য একটা প্রপার গাইডলাইন আপনারা পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।